অনেক সন্তানরা বাবা মা একটু অসুস্থ বেশি হয়ে গেলে দোয়া করে ফেলে কি, আল্লাহ হায়াত থাকলে রাখো, না হলে সহি সালামতে উনি শুধু তাকিয়ে থাকুক, উনি প্রস্রাব পায়খানা সব বিছানায় করুক, এর পরেও উনি শুধু বেঁচে থাকুক। একদিন যদি বেঁচে থাকে, একদিন বেশি, ওই দিনটাই আপনার জান্নাত কামানোর দিন হতে পারে। আমি অনেক কথা বলি বাবা মাকে নিয়ে, আমার অনেক কথা আছে। আমাদের শহর, আমরা তো শহরে আছি এখন, আশেপাশে অনেক দামি দামি রেস্টুরেন্ট, হোটেল, এই যে কমিউনিটি সেন্টার আছে না, যারা খাবার সার্ভ করে, অনেকে স্মার্ট ড্রেস, কোট, কথাবার্তা খুব সুন্দর, ইংরেজি বলে আপনাকে। রেডিসন ব্লুতে যান, স্যার প্লিজ সিট ডাউন, খাওয়ার পরে হোয়াট অ্যাবাউট আওয়ার ফুড, স্যার একটু বলেন কেমন হয়েছে। আপনি মনে মনে তখন ভাবতে থাকেন, আরে আমি তো সিএনবির মোড়ের হোটেলে দিলে 50 টাকা দিই টিপস, 100 টাকা দিই, এরে তো 1000-এর নিচে দিলে ইজ্জত থাকবে না। পরিচয় কয় মিনিটের? 5 মিনিটের পরিচয়, 1000 টাকার একটা নোট আপনি কচ করে দিয়ে দেন, আর বাবা আর মাকে 100 টাকা দিতে আপনার এত কষ্ট। বউয়ের অনুমতি, শাশুড়ির অনুমতি, শ্বশুরের অনুমতি, বন্ধুর কাছে পরামর্শ, আমি সব করছি, বাজারও আমি করি, রান্না ওষুধও আমি কিনি, পানও আমি আনি, সব আনি, এরপর টাকা কেন আবার? বোকা বোকা বোকা। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, 3 ভাই, জানুয়ারি আমার ভাগে, ফেব্রুয়ারি তোমার ভাগে, মার্চ তোমার ভাগে। ছি ছি ছি, কত বেহায়া, কত নির্লজ্জ, কত গর্ধব, কত বোকা হলে মার বাবাকে ভাগ করে। একটা প্যারাসিটামল পর্যন্ত শেষে আর কিনতে চায় না। ওই যে কি বলে, তুমি কেন কিনবা, মাস তো শেষ। বলেন না, কথা বলেন না। শহরের ফ্ল্যাটগুলোতে আপনি খবর নেন, শহরের এই ফ্ল্যাটগুলোর ভিতরে কত বাবা মার চোখের পানিতে বিছানার চাদর ভিজতে থাকে। স্মার্ট হয়েছেন আপনি। বাবা মা শহরের ফ্ল্যাট বাড়িতে থাকার উপযুক্ত না, তাই গ্রামে রেখে চলে এসেছে। আপনার ছেলে কিন্ডার গার্ডেনে পড়ে, দাদির সাথে একটু কথা বলতে চাইলে আপনি মা, আপনি কি বলেন? আরে ছেলের লেখাপড়ার টাইম চলে যাচ্ছে। কথা বলেন না, ঠিক কিনা? যখন বার্ধক্যে দাদা দাদিরা পৌঁছে যায়, ওনাদের এক সময় অনেক জওয়ানি ছিল, দাদারও অনেক গল্প আছে যেগুলো বলার মতো, ঠিক কিনা? জোরে বলেন। দাদিরও অনেক কথা আছে যেগুলো বলার মতো, কিন্তু তুমি তোমার ছেলে কিন্ডার গার্ডেনে পড়ে, সে অনেক টিচারের কাছে যায়, অনেক ব্যস্ত তোমার ছেলে, তুমি তোমার ছেলেকে তার দাদির পাশে বসতে দিচ্ছ না, তুমি তোমার মেয়েকে তার দাদার সাথে কথা বলতে দিচ্ছ না। একদিন তুমি যখন বুড়া হয়ে যাবা, তখন বুঝবা লনলিনেস, একাকিত্ব কত কষ্টের। কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন। অবশ্যই 10,000 কোচিং এর চেয়ে দাদার পাশে বসে 1 ঘন্টা সময় কাটানোকে আমি মূল্যবান মনে করি। কারণ আমার দাদাকে তো আমি দেখি নাই, আমার দাদি আমাকে পাশে বসিয়ে বসিয়ে, পাশে ঘুম পাড়িয়ে পাড়িয়ে সূরা ইয়াসিন শিখিয়েছে, আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছে, দোয়ায়ে মাসুরা শিখিয়েছে। তুমি 10টা মাস্টার্স করতে পারো, তোমার বাবার অভিজ্ঞতা তোমার কোনোদিন হবে না। উনি যে দুনিয়া দেখেছে তুমি এখনো দেখো নাই। ওনারা কাদামাটিতে জীবন কাটিয়েছে, তুমি এখন সলিন রোডে কাটাচ্ছ।
ওনারা টিনের চালে জীবন কাটিয়েছে, তুমি এখন ফ্ল্যাট বাড়িতে কাটাচ্ছ। হ্যাঁ, এই বাস্তবতাগুলো আমরা দেখি। যদি আপনি কোরআন হাদিস জানতেন, আপনি বেডরুম অ্যাটাচড, যেহেতু এসি লাগিয়েছেন, গিজার লাগিয়েছেন গরম পানির, ওটা অবশ্যই আপনি আপনার বাবা মাকে দিতেন যদি আপনি কোরআন আর হাদিস জানতেন। কারণ আমার নবী ইরশাদ করছেন হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু তাআলা আল মুতাহাব্বুনা লি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যারা আল্লাহর জন্য কোন মানুষকে ভালোবাসবে, কার জন্য? যে কোনো মানুষকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে, আল্লাহর ওয়াস্তে খাওয়াবে, আল্লাহর খুশির জন্য ভরণ পোষণ দেবে, তাকে কিয়ামতের মাঠে আল্লাহর নূরের মিম্বর বানিয়ে দেবে। আর বাবা মা হলে তো কোনো কথাই নাই। আপনি কাকে ভাগ করেছেন? কাকে ভাগ করেছেন? আমি তো বলবো আমার ভাইকে, তুইও আমার ভাগে থাকবি, মাও আমার ভাগে, বাবাও আমার ভাগে। প্রয়োজনে এক প্লেট ভাত 10 জনে ভাগ করে খাবো। আপনি জানেন ইসলাম কত সুন্দর? ইসলাম কি জানেন আপনি? ইসলাম হলো যেই ধর্মের মানুষ একজন আরেকজনের দিকে তাকিয়ে মুস্কি হাসলেই সাদাকার সওয়াব, আর বাবা মার দিকে তাকিয়ে মুস্কি হাসলেই মকবুল হজের সওয়াব। আপনি যদি এই সিএনবির মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশের সব পুরুষের দিকে তাকিয়ে থাকেন, আপনি হজের সওয়াব পাবেন না। চেহারাটা আপনার বাবার হতে হবে। আপনি যদি সিএনবির মোড়ে দাঁড়িয়ে সব নারীদের দিকে তাকিয়ে থাকেন, আপনি হজের সওয়াব পাবেন না। চেহারাটা আপনার মায়ের হতে হবে। যাদের নাই, আমি তো বলি প্রায় মাহফিলে, যার বাবা মা বেঁচে আছে সে বিল গেটসের চেয়ে পয়সাওয়ালা। তার ঘরের চালে পানি পড়ুক, তার ঘরে খাবার না থাকুক, বাবা মা। আমরা তো মাথার তাজ বানিয়ে রাখি, পারি না যে সারা দিন কদমের পাশে বসে থাকি। কারণ যতক্ষণ ওই কদমটা টাচ করি তত ইজ্জত শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। অনেকে বলতে পারে, হুজুর আমার মা এত দোয়া করে, কই কবুল তো হয় না। বোকা, তুমি দেখো না কবুল হয়। কিছু দোয়া দুনিয়াতে কবুল হয়, আর কিছু তোমার কবরের জন্য রিজার্ভ করে রেখে দেওয়া হয়। তুমি 5 মিনিটের পরিচয়ে 1000 টাকার নোট দিয়েছ। তুমি রাতে 2টা বাজে যাও তো ওই রেস্টুরেন্টে, বলবে নো ফুড, খাবার নাই, খাবার, উই আর সরি স্যার, ফুড অফ। আর পৃথিবীতে একটা রেস্টুরেন্ট আছে, মায়ের পাকঘর, যেখানে তুমি যখন যাবে তখন খাবার আছে। ভাত না থাকুক মুড়ি আছে, মুড়ি না থাকুক বিস্কিট আছে। আর রেস্টুরেন্টের ওয়েটারকে বলতে হবে মেনু দেখে দেখে, আমি এটা খাবো, এটা খাবো, আমার এত খিদা, এটা খেতে হবে, এটা খাওয়ার মতো খিদা নাই। মাকে বলতে হয় না,